যারা যুক্ত আছো সবাইকে স্বাগত। আমি শারমিন আক্তার সুবর্ণা, সহকারী শিক্ষিকা, ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় উদয়কাঠি। তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি ফিনান্স ও ব্যাংকিংয়ের ৪র্থ অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা। আজকে এ পর্বে আমরা ঝুঁকির একটি অঙ্ক করে দেখাবো। সবাই খেয়াল করো, আমি এখানে একটি সূত্র লিখে দিয়েছি। সেই সূত্রটি হচ্ছে আদর্শ বিচ্যুতি সমান সমান √, সামেশন আয় হার বিয়োগ গড় হার হোল স্কয়ার, এরপর হচ্ছে ভাগ n-1। এরপর আমাদের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়া থাকবে বছর এবং আয়। এ থেকে বলবে যে তোমার আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা এই বছর এবং আয় দেওয়ার ফলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হয়। এরপরে তাহলে আমি লিখলাম বছর আয়। বছর দেওয়া আছে 2011, 12, 13, 14। এরপর আয় দেওয়া আছে 6, 9, 10 -5। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধান করতে হবে আয় বিয়োগ গড় আয়, এরপর হচ্ছে ব্যবধানের বর্গ। এরপরে আমরা যাই যেটুকু আমার করতে হবে সেটা হচ্ছে বছর এবং আয় লেখার পরে আয়ের যোগফল। এখানে আমাদের আয়ের যোগফল আসে 20। তাহলে আয়ের গড় হবে কি? তাহলে আমার যে আয় টোটাল আসছে সেটা থেকে যে কয় বছর আছে সেটা ভাগ দিতে হবে। এখন 20 বছর কয়টা? 4টা, সমান সমান 5। এরপরে আমরা যাই গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধান বলছে আয় বিয়োগ গড় আয়। তাহলে আমি আয় লিখি, আয় আছে 5 বিয়োগ গড় আয় আমার বের হয়েছে 5, লিখলাম 5। এরপর আবার লিখলাম 9 বিয়োগ 5। এরপর লিখলাম আমরা 10 বিয়োগ 5। এরপর লিখলাম আমরা বিয়োগ 5 বিয়োগ 5। এখন আমরা বিয়োগ করি। এখানে থাকে 1, এখানে থাকে 4, এখানে থাকে 5, এখানে আমরা দুটোটা বিয়োগ। এজন্য প্রথমে আমাদের যোগ করতে হবে 5, 5, 10। কিন্তু 5, 5, 10 যে হবে এটার পিছনে কিন্তু মাইনাস সাইন দিতে হবে। আমরা জানি যে যেটা বড় সেটা কি, সেটার পিছনে আমাদের মাইনাস সাইন দিতে হয়। এরপরে হচ্ছে ব্যবধানের বর্গ। সেটা হচ্ছে আমাদের এগুলো ডাবল করতে হবে। সেটা হচ্ছে 1 গুণ 1, 1। এরপর হচ্ছে 4 গুণ 4। এরপর হচ্ছে 5 গুণ 5। এরপর হচ্ছে 10 গুণ 10। এটুকু আমরা বুঝছি। এরপরে আমরা যাই ব্যবধান বর্গের যোগফল। ব্যবধান বর্গের যোগফল হচ্ছে এখানে আমাদের 142। এবার ব্যবধান বর্গের গড়। ব্যবধান বর্গের গড় হচ্ছে 142 ভাগ n হচ্ছে কত আমাদের? n হচ্ছে 4। n হচ্ছে আমাদের 4। এরপর হচ্ছে 1। এখানে আসে আমাদের 142 থেকে 4 বিয়োগ 1 গেলে থাকে আমাদের 47.33। 47.33। এখানে আমি একটু বলি সামেশন মানে হচ্ছে আমাদের যোগফল। এখন আমরা যাই, এখন আদর্শ বিচ্যুতি সমান সমান কত? তাহলে আমি সামেশন আয় হার বিয়োগ গড় হার হোল স্কয়ার n-1 এটুকু আমি করে দিয়েছি। এখন এই জায়গা √, একটু সামেশন যোগফল সময়টা করে দিয়েছি। এবার 47.33। এটা √, করলে আসে 6.87। 6.87। এখন আমাদের আদর্শ বিচ্যুতি হয়েছে 6.87। এখন আমাদের প্রতিষ্ঠানে দেওয়া আছে আয়ের যোগফল দেওয়া আছে আমার কত? আয় হয়েছে আমার 20, আদর্শ বিচ্যুতি হয়েছে 6.87। অবশ্যই আমাদের আয়ের পরিমাণ বেশি, ঝুঁকির পরিমাণ কম। আদর্শ বিচ্যুতি মানে আমাদের ঝুঁকি। তাহলে আমরা শিখেছি পূর্বের ক্লাসে
আমরা যে ঝুঁকি সমান প্রত্যাশিত ফলাফল বিয়োগ প্রাপ্ত ফলাফল। এখন আমাদের আয়ের পরিমাণ যদি বেশি হয় এবং ঝুঁকির পরিমাণ যদি কম হয় সে প্রতিষ্ঠানটি আমাদের গ্রহণযোগ্য। যদি পরীক্ষা আমাদের এভাবে দেওয়া থাকে যে এ প্রতিষ্ঠান, বি প্রতিষ্ঠান অথবা এক্স প্রতিষ্ঠান, ওয়াই প্রতিষ্ঠান, এভাবে যদি দেওয়া থাকে বলা থাকে প্রশ্নে যে কোন প্রতিষ্ঠানটি তোমার লাভজনক, তাহলে আমাদের কিভাবে বুঝবো যে কোন প্রতিষ্ঠানটি লাভজনক? আমার যে প্রতিষ্ঠানটি আয়ের পরিমাণ বেশি, ঝুঁকির পরিমাণ কম, সে প্রতিষ্ঠানটি আমার গ্রহণযোগ্য, সে প্রতিষ্ঠানটি আমরা গ্রহণ করব। তাহলে এই ছিল আজকের ক্লাস। আমার মনে হয় অঙ্কটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।